গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুশান্ত শর্মিষ্ঠার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো বলো? তোমরা সব ভালো আছো? তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি। তো গাইস, আমার শরীরটা কয়েকদিন ধরে খুবই খারাপ, তো আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, কারো ভিডিও দেখতে পাচ্ছি না। প্লিজ কেউ কিছু মনে করো না গো। আমি এই সবে ঘুম থেকে উঠলাম, এখন বাজে 8টা। তো আমার এতই শরীরটা খারাপ তোমাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু ভিডিও করতে হবে তাই করছি। আর আমার কানে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, কান থেকে ঘাট থেকে, আর আমার বাঁ দিকের গালটাও ফুলে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখন বাজে 8টা, আমি 8টার সময় ঘুম থেকে উঠেছি। আর আমার জামা কাপড়গুলো দুদিন ধরে গুছোতে পারিনি গো, কেচেছি, কাচার পর থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আর পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার পর থেকে কানটা আমার খুব ব্যথা করছে। আমি ডাক্তারখানায় গিয়েছিলাম, মেডিসিন দিয়েছে, খাচ্ছি, তো মাথা ধরে উঠতে পারছি না। তো কারো ভিডিও দেখতে পাচ্ছি না ঠিক মতো, কিন্তু ভিডিও করতেছেন দেখছো আমার মানে আমার চ্যানেলে কোনো ভিডিও আসছে না কয়েকদিন ধরে। আমার হাজব্যান্ডের আমি কদিন আগে করেছিলাম, সে ভিডিওগুলো একটা করে ছাড়ছি, না ছাড়লে তো চ্যানেলটা বসেই যাবে। বড় ভিডিও দিতে পারছি না, ছোট ভিডিও দিতে পারছি না, জাস্ট কিছু খালি এই লাইভটাই খালি চালাচ্ছি, আর কিছু করছি না গো। তো এখন বাজে 8টা বাজতে মানে 17 মিনিট বাকি আছে, 8টা এরম ধরাই। তো আমি এখন ঘুম দিয়ে উঠলাম, ভালো লাগছে না, শরীরটা ভালো নেই গো। আর তোমরা প্লিজ আমাকে কেউ ভুল বোঝো না, আমার শরীরটা কদিন খারাপ, তো তাই কাউকে সাপোর্ট করতে পারছি না। অবশ্যই শরীরটা ঠিক হোক, অবশ্যই সবাইকে সাপোর্ট করবো। আর দেখো এখন অনেক রোদ বেরিয়ে গেছে, প্রচুর রোদ, আর আমার তো ঘরে জামা কাপড়ও গুছানো হয়নি গো। আর গাড়ি করে আমরা ডাক্তারখানায় গেছিলাম, তো গাড়ির উপরে সব জামা কাপড়গুলো, মানে অনেক ব্লাউজ কেচেছিলাম, তো ব্লাউজগুলো উপরেই আছে, জামা ওইগুলো আমি বলছিলাম গুছাবো, আমাকে গুছাতে দিচ্ছে না, বলছে হেঁট হতে দিব না গো, হেঁট হবে না। আর দেখো রোদ উঠে গেছে সকালে, তো আমি একটু লেটেই উঠি, আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে। চলো পাশে থাকো, সাথে থাকো, পুরো ব্লগ জুড়ে থাকো। আর যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলটাকে ভিজিট করছো, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তারা আমার ভিডিও দেখে একটা সুন্দর করে কমেন্ট করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবে। যারা পুরাতন তারাও আমার ভিডিও দেখে লাইক কমেন্ট, তারাও পাশে থাকবে। আর নতুন বন্ধুরা আমার যদি ভিডিওটি ভালো লাগে তো শেয়ার করে দিও তোমার বন্ধুদের। আমার ঘাটটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, পুরো ফুলে আছে কান পর্যন্ত। আর আমার কথাটাও ঠিক মতন বলতে পারছি না, ডাক্তারের কথাও জোরে বলতে বারণ করেছে, আস্তে কথা বলতে বলেছে। সারাদিন আমি চুপ করেই আছি আর শুয়ে বসেছে, মানে কানটা যখন মানে পড়েছিলাম কানে কিছু শুনতে পাচ্ছিলাম না, এতই মানে কষ্ট হচ্ছিল। আর মাঝে মাঝে বেশি একটু কথা বলতে গেলেই কিন্তু কানটা আমার পুরো ফুলে মানে ব্যথা হয়ে যাচ্ছে, আওয়াজটা ভালো শুনতে পাচ্ছি না। তো ডাক্তারে মেডিসিন দিয়েছে 5-6 দিন খেতে বলেছে, তো খাওয়ার পর আবার যেতে বলেছে, কি হয় না হয় বলেছে। তো আমারও ভালো লাগছে না, আর ঘুমও পাচ্ছে, রাত্রে ঘুমাতেও পারছিলাম না, কদিন যন্ত্রণা হচ্ছে, 2 দিন ধরে যন্ত্রণা হচ্ছে। আর কি বলবো বন্ধুরা, প্লিজ আমাকেও ভুল বোঝো না। আর আমার সোনা এখনো ঘুমাচ্ছে, আর আমি এইমাত্র উঠেছি, আর আমার ছেলে ঘুমাচ্ছে এখনো। তারপরে দুপুরবেলাও খাওয়া দাওয়া করেছি, এখানটায় ব্যথা, তো শুয়ে আছি, সারাদিন আমি শুয়ে থাকি, মানে বসতে পারি না। তো রান্না বান্না করা হয়ে গেছে, রান্না করার পর আমি বসে আছি, আর আমার এই দিকটায় সাইডটা মানে বাঁ সাইডটায় পুরো ব্যথা হয়ে আছে, ফুলে আছে। তো ডক্টরে বরফ দিতে বলেছে, বরফও দেওয়া হচ্ছে, আমার হাজব্যান্ড সকালবেলা দিয়ে গেছে। আর তো সকালে দিয়ে দিয়েছিল। তারপরে দেখলাম গাইস দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ও দোকান থেকে নিয়ে এসেছে, এসে বলল ঠিক আছে তোমাকে বরফ দিয়ে সেভ করে দিচ্ছি। ডাক্তার বলেছে বরফ দিতে হবে, তো ও দিচ্ছে। তো গালের পাশ থেকে কাঁধটা, তো গালের সাইজটা পুরো ফুলে গেছে। তো বলছিল যে দিতে মানে ক্যামেরাতে নিয়ে আসতে বারণ করছিল। আমি বললাম না নিয়ে আসলে তো বন্ধুরা জানবে না যে আমার শরীরটা খারাপ, ওই জন্য আমি বললাম যে না দাও। বললো ঠিক আছে। এই গালের সাইডটা থেকে মানে কানের পাশটা পুরো ফুলে গেছে, মানে ঘাড় পর্যন্ত ব্যথা লাগছে। তারপরে শুয়েছিলাম, ভালো লাগছে না, বললো চলো বাইরের দিকে চলো। তো আমি সেখানে বাইরের দিকে গেলাম, একটু বললাম যে যাবো না, বললো না চলো। সারাদিন তো শুয়ে বসে আছো, আর চুলও আইরাইনি কর, আমি খুব চুল কম আঁচড়াই, যেহেতু আমার ছোট চুল, তো আমাকে আঁচড়াতে লাগে না। বাইরের দিকে এসছি, তো বাইরের দিকে এসছি, বললো যে তাহলে কিছু ভিডিও করে নাও। 2-3টে ভিডিও করলাম, যেহেতু ভিডিও নেই আর ভালো লাগছে না আমার, তো ভিডিও না ছাড়লে চ্যানেলটা বসে যাবে, তোমরা তো অবশ্যই জানো। আর আমাদের তো বাগান দেশে বাড়ি, তোমরা তো সেটাও জানো।
তো দেখো চারিদিকে শুধু বাগান, আর এখানে বাঁশ বাগান আছে, আর বাঁশগুলো কেটেছে, কাটার পর বাগানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর যেহেতু বাগান দেশে থাকি চারিদিকটাই বাগান, তো আমার তো খুব একটা ভালো লাগে না। আমি তো বর্ষার মধ্যে আসি না, আমি আজকে 3 মাস 4 মাস পর এসছি এদিকে। আমি যাই না কো, যেহেতু ক্যান্দায় আছে কেঁচো জোক, ওই ভয়েতে আমি বাইরে বেরোই না কো। আর সারাদিন ইউটিউবে কাজ করতে করতে বেরোনোর সময় পাই না। যদিও বা এসছি তাও ভয়ে ভয়ে আসি, যদি কেঁচো কিংবা এখন তো বর্ষা পড়ে গেছে, এইসব জিনিসগুলো বাগান দেশে একটু বেশি দেখা যায়। তো তারপরে ফুচকার জন্য দাঁড়িয়ে আছি, ফুচকা খাবো। তো ফুচকা খাওয়া হয়ে গেছে, তো খাওয়ার পর আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। আর দেখো কেমন শুকিয়ে গেছে, গাছগুলো কেটে দিয়েছে, বাঁশঝাড় গুলো কেটে দিয়েছে, পুরো শুকিয়ে গেছে, পাতাগুলো খুব সুন্দর লাগছে। আর দেখো আমাদের এখানে কিন্তু আমের বউল চলে এসেছে বন্ধুরা, দেখেছো? যেহেতু দুফলা আম হবে তার জন্য বউল এসে গেছে, কিছু কিছু জায়গায় আমও এসে গেছে, আমও হয়ে গেছে, আর বাঁশেতে মানে ডগলা দিয়ে দিয়েছে। তারপর আমি বিকেলবেলা রেডি হয়ে আবার একবার মানে আমার হাজব্যান্ডের কাছে যাচ্ছি, একটু দরকার ছিল দোকানের দিকে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখেছো? এটা হলো আম্রফলি আম। তো এই আমটা মানে সবের মানে লাস্টে পাকে, মানে আষাঢ় মাসে পাকে, ঠিক আছে? এখনো গাছে আছে পুরো এক গাছ আম, তো এখন পাকেনি, এখনো কাঁচাই হয়ে আছে। এটা আম্রফলি আম। তো তারপর দেখো আমি চলে এসেছি রাস্তায়, তো রোডের ওপার হব। তো দাদাভাইয়ের দোকান এপারে, আর আমাদের দুটো রোড টপকে ওপারে যেতে হয়। তো আমার একটু কাজ ছিল, ওখানে কাজ মেটানো হয়, বাড়ি চলে আসি। তো ভিডিওটা কেমন হয়েছে বলবে। আমি ওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকে বন্ধুরা। তো চলো, যেহেতু ভিডিওটা একটুখানি পরে পোস্ট করবো, তার জন্য সবাইকে গুড নাইট। আর দেখছো পুরো চারিদিকটা সবুজ। তোমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকে বন্ধুরা। আর প্লিজ আমাকে ভুল বোঝনি। তো চলো, সবাইকে গুড নাইট।